আসসালামু আলাইকুম। তৌফিকেস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। গ্রামের বাড়ি এসে অল্প কিছুক্ষণ সময়ের জন্য মনে হয়েছিল যে আমার আম্মা বেঁচে আছেন, বাড়িতেই আছেন। গত 20 ডিসেম্বর গ্রামের বাড়ি গিয়েছিলাম। ওইখানে যাওয়ার পর আমার চাচার বাড়িতে কিছুটা সময় কাটিয়েছি, তারই কিছু অংশ এখানে তুলে ধরেছি। ভিডিওর এ পর্যায়ে আমরা এখানে আমাদের গ্রামের আঞ্চলিক ভাষাটাই ব্যবহার করেছি, ওই ভাষায় কথাবার্তা বলেছি, যেটা আমি এই ভিডিওর এই অংশে তুলে ধরেছি। শীতকালে গ্রামের প্রতিটা বাড়িতেই কিন্তু পিঠা তৈরি করা হয়, আর আজকে আমরা আসবো বলে সকালবেলায় আতপ চাল ভিজিয়ে রেখেছিলেন, আর এখন সেই চাল হামানদিস্তার মধ্যে গুঁড়া করা হচ্ছে। এই চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা বানাবে। বিকেলবেলা শুটকির ভুনার সাথে চিতই পিঠা হবে। আমার কাজিনের সাথে আমিও একটু কাজে অংশগ্রহণ করলাম। অনেক শক্তি দেওয়া করণ লাগে গো। সুন্দর হইছে, সুন্দর হইছে, আমি সব পারি। আপনারা তো ভালো, এটা তাইও আপনারা গ্রাম আইয়া সুন্দর। এই জিনিসটা আসলে কি? এটার নাম টেহুনি। আর এটা এটা বুল বুল বুল। হ্যাঁ, এটা বুল। এটা আপনার চাচার বাড়ি না? এটা আমার চাচার বাড়ি। আপনার বাড়ি কোনো আঙ্গবাড়ি? এটা এটা চাচার বাড়ি। আঙ্গবাড়ি আছে, আঙ্গবাড়ি কেউ থাই না তো। ও আঙ্গবাড়ি আমার আপু দেওয়া যায় সেটা কলারছড়িও রাখছে। এটা চাচার বাড়ির কলারছড়ি। এটা আপনার চাচি না? আর হনেন এই যে নশো, এই যে এটা আমার চাচি। ফুটকির ফুটকির বিরান করবো আমার চাচি অনেক। আপনি আসেন কেন গো? আপনাকে কথা শুনে ভালো হইতো গো। এই যে সুন্দর এই গ্রামের মাঝে এত বড় টাঙ্কির কারণ অনেক গ্রাম তো মানুষ অনেক গ্রাম থেকে শহরে রইতে চায়, আর আমরা গ্রামই ভাল লাগে আমার কাছে। আমরা এর লাগি তো আপনার আইন মনে হয় বেশি। আমার কাছে গ্রামই ভাল লাগে। উপরেও দেওয়া যায় টাঙ্কি আছে। অনেক গ্রামের বাড়ির মাঝে ইত্যা করে লইছে, চল করে লইছে। সুন্দর গ্রাম। হ্যাঁ, এই যে দেখেন না, আমি এটা কত পছন্দ করি। এই যে ফানানি ফানানি না, ভালো হইছে। দেখা যায় ঐতিহ্য ধরে রাখছেন না। অনেক গ্রামে ব্লেন্ডার আছে না, কিন্তু আমি ব্লেন্ডারও যাই না। আমি এই গাইল সেটের মধ্যে ফানাই। আচ্ছা, গাইল সেটও ফানাই। গ্রামের ঐতিহ্য তো ধরে রাখুন লাগবো। হ্যাঁ, আপনারা দেখা যায় গ্রামের ঐতিহ্য। আপনারা দুই বোন না? হ্যাঁ, আরেক বোন আছে বাইরে ঘুমাইতেছে। ও আচ্ছা, হে অসুস্থ একটু, আব্বার লগে ঘুমায়। মানে আয়া পড়ছি এটা তেমন লাগবো গো, কাম করবো। ও আপনি আম্মা মনে হয় মারা গেছে আজ 1 মাস হয়েছে না? হ্যাঁ, আমি আর কি করবো? তা আমরা কি পারি না গেলে দেখতেছি আঙ্গুর দিকে আবার গাইল সেট নাই। ও আমরা শহরে না, গ্রামের ওই আমরা, মানে আমাদের গ্রামের নাই গাইল সেট নাই, বুঝছো না? ব্লেন্ডার ব্যবহার করেন না, ব্লেন্ডারও না, আমরা এই যে বাজারে মিশিং দিয়ে কুইটা আনি। মিশিংও গুঁড়া করে আনেন? আপনি তো সুন্দর কথা কোন কে গ্রামে থেকে আবার আমি তো এই গ্রামের না ভাই, আমি তো আমার বাড়ির দিকে। এই দেখেন একটা ও আপনি গ্রামে না দেখে আপনি কথা কইতারেন না, আর আমরা ঢাকা থেকে কথা কই গ্রামের কথা, আর আপনি এখন গ্রামে থেকে ফুটানি করতেছেন। আপনি এই গ্রাম, আপনারা শহর থাকতেছেন ছোট থেকে, আমরা গ্রামের ভাষাটা রাখছেন সবাই রায় না আপু? না না, আপনি কত বেশি ফুটানি বুঝেন না, গ্রামে থেকে বেশি ফুটানি মারেন বুঝছেন। আসলে তো আপনি কি এখন নেন টাকা, আমি দর দিলে তো লাইটা টেহি। হ্যাঁ আচ্ছা দেখেন আমার গিজিগা বিজিগা। আচ্ছা আপু, আপনার বলে ঢাকা একটা আছে বুটিকের আছে আছে, আমারে ধরেন। ওইটা কিরকম কি, কেমন চলে, কেমন কি এটা একটু বলেন তো এই বিষয়ে। এইটা অনেক চলে, মোটামুটি ভালোই চলে। ভালোই চলে। কি কি বেচা কিনা হয় আপনার এখানে? ওই জামা কাপড়, তারপরে 3 পিস, তারপরে শাড়ি, বলকের কাজ, এগুলি বিক্রি হয়, এগুলি করি। বুঝছেন? এই দেখেন কি সুন্দর করে টেক্কে লাইছি। আসলে মাশাআল্লাহ আপনারা পারেন তো এই জিনিসগুলো, আসলে দেখছি না কোনো সময়, বুঝছেন? না আপনারা তো ভালোই দেখছেন না, লাগতেছে। আপনারা তো গ্রামে থাকে, আপনাদের বেশি ইয়া বুঝছেন। আরে আপু, আপনি বুঝতেছেন না তো, আমি তো আঙ্গুর গ্রামের মধ্যে নাই, সব গ্রামে থাকে না। গ্রামে তো কই আইছি রে, আমরা নরসিংদী। ও আপনারা নরসিংদীর, আপনারা নরসিংদীর মানুষ দেখে আপনারা আপনি নরসিংদীর, বলছেন, আপনারা কি নরসিংদীর, আমার বাড়ি এসে জানেন আমি কোথায়? নরসিংদীর মাইয়া না? হ্যাঁ, আরে আমাদের বাড়ি আমিও তো বালুকা নরসিংদীর মমিসিং, বালুকা মমিসিং এর মাঝে এইগুলো নাই। ও মমিসিংহা মানুষ এডি খায় না না, না, তো গাইল মমিসিংহা সেট কি নাই, করে? আপনি বিশ্বাস করেন না, গাইল সেট নাই। ও এই জিনিসটা তারা চিনেই না, আমরা চিনি না। চিনে নেই না, তাহলে আজকে চিন্না জানাম গো ভাই। আমাদের দিকে জানেন কি আছে? ডেকি আছে, ডেকি। ও দেখি আছে আপনি
না না এখন তো আপনারা এটা খান না, আমরা তো এটা গাইল সিয়ার দা ফারাইয়া ওই সাইলের গুড়ি করি, বুঝছেন? এই জন্যই তো আমি চিনতে পারতাছি না। যাক চিনা হইছে এখন আপনারা তো চিনতে নেই না, আপনারা মুমিংসা মানুষ কি চিন্তা করেন, সারা বাংলাদেশে চলে, বুঝছেন? নরসিংদীর মানুষ কিন্তু যেমন তেমন মানুষ মনে করি। দেন কত সুন্দর চাচার বাড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ও বাসন খেলা মাঝে। আর তুমি বাবা কই থেকে আইছো, তুমি এত কথা কও? আমাদের বাড়ি হইছে বালুকা মমিসিং থাকি আমি গাজীপুর, বুঝছেন? তো আমি আসছি, আমি মাঝে মাঝে এগুলো করি। গ্রামের বাড়িতে দেখা যায় এক একজন এক একটা কাজ করে ফেলে, কেউ ধোয়াধাই করতেছে, কেউ রান্না করতেছে, কেউ চালের গুঁড়া করতেছে। এই ধরনের চিত্র কিন্তু গ্রামেই দেখা যায়। এটা আমার একজন প্রতিবেশী ফুপু। ভিডিওটির এই পর্যন্ত যারা ধৈর্য নিয়ে দেখেছেন কিংবা শুনেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের গ্রামের আঞ্চলিক ভাষা কেমন। যারা আমাদের এলাকার তারা তো নিশ্চয়ই বুঝতে পারবেন। এখন হচ্ছে রান্না বান্না শেষ, চাচির শুটকির ভুনা দিয়ে ভাত খেতে বসছি। এত মজা যে এখানে কিছুই বলার নেই। এই ফানিরে যদি ওয়াটার কই দেশ হয় তো এটা হইলো, আর ফানি জমির চালের ভাত, সাথে গ্রামীণ রান্নাবান্না এবং গ্রামীণ পরিবেশে খাওয়া দাওয়া। শীতকালে গ্রামের আরেকটা বৈচিত্র্যময় দৃশ্য হচ্ছে চুলায় রান্নার পর চুলার পাশে বসেই খাওয়া। ওইটা কিন্তু অন্যরকম একটা অনবদ্য ব্যাপার হয়ে থাকে। পুঁটি মাছের শাখা শুটকি না অনেক মজা হয়েছে। আর মাটির সুরত রান্না না, আমরা তো লেবুর খোসা খাইলাই। খাও হ্যাঁ, খাও খাই তো দাঁত আছে খাইতে হবে। লেবুর খোসা খাইতে অনেক মজা লাগে। গন্ধ। হ্যাঁ, এবার আরেকটা শুটকিটা না, এটা কি শুটকি? এটা ইসা মাছের স্যার ইসা শুটকি। ইসার হুটকি। আমরা করতে শুধু কই গ্রামে থাকলে অনেক ভিডিও করে ছাড়তে পারতাম, মানে এটি তো আর কোনো রেডিমেড করার লাগে না, গুললে ভিডিও করা যায়। বিকেলে যাম খাল ফাদা সবজি মবজি গাছ আছে এতে কইরে, মানে একটু গুললে ভিডিও করা যায়, তত রেডি করার লাগে না, ঠিক না? লেবু বাগান আছে না, না থাকছি না তুই টাকা দি কমলা নামুনে বিকেলে খাইবো আইও নাই নিগনা কই গেছি লাইবা হর রাইল না মদিনে নেই আমকম নাই না মদিনে হর নাই বসে ওই বেলা দিয়ে কুকো পায় রাস্তাঘাট গাড়ি বের করার যায় না। আব্বা আইবো দেখে পরে আব্বা লাগে দাও কইছে আবার আইবো না যাও এই প্রেমা কোন মাছ করতে বিলের কেন আছে আনে বাড়িতে আইনা বেসে কাকি ল সহ ভিডিও কর। এতক্ষণ কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার চাচির রান্না অনেক মজা হয়েছে। আর মাটির চুলার রান্না তো আর কি বলবো, খুবই মজা, আমার খুবই পছন্দ। এবার আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছি, ওখানেও কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, ওখানেও আরেকবার খেয়ে নিয়েছিলাম। এখন যে রাস্তাটা দিয়ে আমাদের বাড়ির দিকে যাচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, একদম সামনে লম্বা আঁকাবাঁকা রাস্তার দুই ধারে অনেক সুন্দর সুন্দর সবুজ ঘাস। এটা খুবই প্রিয় একটা জায়গা আমার বলতে পারেন। ছোটবেলা থেকে এই রাস্তায় যে আমার কত বিচরণ, যখনই গ্রামের বাড়ি আসতাম তো দেখা যেত সকাল বিকাল এই রাস্তা দিয়ে যে কত দূর দূরান্তে হেঁটে চলে গিয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়ির দিকে চলে আসতেছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তার পাশেই কবর, আর এই কবরেই শুয়ে আছেন আমার অনেক আপনজন। অনেক আগেই আমার দাদা দাদি মারা গিয়েছিলেন, তো ওনাদের দুইজনের কবর আছে। আর এখন সাথে যোগ হয়েছে আমার আম্মার কবর। দেখতে পাচ্ছেন এই যে কবরটা, এটা হচ্ছে আমার আম্মার কবর। তো এভাবে নেট দিয়ে একদম আটকিয়ে দিয়েছে, তা না হলে দেখা যায় যে শিয়াল এসে কবর ভেঙে ফেলে। আমাদের গ্রামে রাতের বেলা অনেক বেশি শিয়ালের উপদ্রব। রাতের বেলা শিয়াল যেন এই কবর খুঁড়তে না পারে সেই জন্য ইনস্ট্যান্ট আর কি আমার মারা যাওয়ার পরের দিনই এই তার এনে 4-5টা ঘেরাও করে দিয়েছে। আর এখন আমরা বাড়িতে চলে আসছি, দেখতে পাচ্ছেন অনেক অনেক বাচ্চা কাচ্চা, এরা হচ্ছে সবাই আমার ভাই বোনের বাচ্চা, সবাই আজকে আর কি এক হয়েছে, তাই বসে গল্প গুজব খেলাধুলা এটাই আর কি করতেছে।
আজকের ভিডিওতে গ্রামে কাটানো কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন ছিল ভিডিওটি জানাবেন। আমি আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।